হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। দুপুর 1টা বাজে এখন। মনে হচ্ছে দেখো বাইরের আবহাওয়াটা কীরকম, একদম ফগি ফগি। বৃষ্টি হয়েছে সকাল থেকেই, খুব বেশি জোরে হয়নি, তবে ভালোই তাও হয়েই গেছে বৃষ্টি। আর প্রচণ্ড ফগ, মাটি ভিজে ভিজে একটা অন্যরকম ওয়েদার। ভালোও লাগছে, আবার একটু স্যাঁতস্যাঁতেও লাগছে। চলো তোমাদের বাড়ির ওয়েদারটা একটুখানি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো কিরম ফগ। অনেকটা দূরে থাকলে পরে ভালো বোঝা যায়, তবে কাছের থেকে ভালো করে বোঝা যাচ্ছে না কতটা ফগ। দূরের দৃশ্যগুলো দেখলে পরে একটু বোঝা যায়, ক্যামেরাতে একটু কম বোঝা যাচ্ছে ফগগুলো। তো এই যে শাড়ি ঠাড়ি সব বাইরে ছড়িয়ে দিয়েছি, সোনামারগুলো আর দিলাম না, কারণ না হাওয়া হচ্ছে, তাই এগুলো শুধু ছড়িয়ে দিলাম। সোনামারগুলো ঘরেই থাক আজকে। আর চলো, আমাদের বাড়িতে আজকে চিকেন রান্না হয়েছে গরম গরম। এরকম ওয়েদারে তো চিকেন ভালোই লাগে গরম গরম। তার উপর আমরা কদিন হচ্ছে নিরামিষ খাবো, বাড়িতে একটা অনুষ্ঠান সেই দিন এবং তার আগের দিনও হয়তো। আর পুষি বসে রয়েছে এখানে বর্ষায়, ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছে। এটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট, আর এই হচ্ছে মাংসের ঝোল। রাত্রি 7:40 এরকমের আগেও হয়েছে। শরীরটা খুব খারাপ, কালকে আসার পরের থেকে আর কি। কালকে গঙ্গায় স্নান করতে গেলাম, স্নান করার সঙ্গে সঙ্গে কেমন ঠান্ডা লেগে গেল, নাকটা কাটকে আসছিল মনে হচ্ছিল। তো সেরকমই হয়েছে। রাতে যদিও মেডিসিন খেয়েছিলাম, অ্যালার্জির আর কি, ঠান্ডা যাতে না লাগে কিছু আর কি, তোমার দাদা ভাইয়ের থেকে। সকাল থেকে প্রচন্ড টায়ার্ড লাগছে যখন আর কি উঠেছি। ঘুম কমপ্লিট হয়নি। তোমার দাদা ভাই কালকে সারা রাত এডিট করেছে, ঘুমাইনি, কারণ কাজ ছিল যেটা আজকে যে দিতেই হতো, ওই জন্য ভালোভাবে ঘুম হয়নি। আর তারপর থেকে সারাদিন এই যে প্রচন্ড শরীর খারাপের মধ্যে যাচ্ছে। শুয়ে আছি, ঘুম তো হয়নি। এখন ঘুমটা হয়েছে, সোনামাকে নিয়ে ঘুমিয়েছিলাম, ও উঠে গেছে, পরে ওই ঘরে দিয়ে এসেছিল তোমার দাদা ভাই। ঘুম হয়েছে কিন্তু উঠে বসে থাকতে পারছে না, গা হাত পা থরথর করে কাঁপছে, এত শরীর খারাপ লাগছে। তারপর আরো 2টো ওষুধ খেলাম। ওটা কিসের ছিল, জ্বরের আর কিসের জন্য তোমার দাদা ভাই দিল আর কি, ডাক্তারের কাছ থেকে শুনে এসে। ওটা খাওয়ার পরে জাস্ট বসে থাকতে পারছি। আর একটু আগে আমি উঠে বসেও থাকতে পারছিলাম না, এত শরীর খারাপ লাগছিল, কি বলবো। আর গলার সাউন্ড শুনেই বুঝতে পারছো একটা ঠান্ডা ঠান্ডা ভাব। এখনো পুরোপুরি লাগেনি, কিন্তু লাগবে সেটা আমি পুরো কনফার্ম, লেগেই গেছে, চলছে আর কি। ভাইরাস অ্যাটাক করছে, অ্যাটাক তো করেই দিয়েছে, আরো ভালো করে বাসা বাঁধছে। আর এখন আমি ভেপার নিচ্ছিলাম একটুখানি, যাতে ভেপার নিলে পরে অনেকটাই আর কি ভালো হয়। তো একটু নিচ্ছিলাম, জানি না কি হবে। কাল বাদে পরশু একটা বাড়িতে অনুষ্ঠান রয়েছে, তারপরে আমাদের আরো একটা জায়গায় যাওয়ারও প্ল্যান আছে আর কি, ইনভাইট আছে। কি যে হবে বুঝতে পারছি না, কেমন শরীর খারাপ হবে। আর ঠান্ডা লাগলে বুঝতেই পারছো যে 1 থেকে 2 সপ্তাহ, 10 থেকে 14 দিনের একটা ধাক্কা যায়। আর ঠান্ডাটা ভীষণই কষ্টকর একটা জিনিস। এই যে পাপড়ি এখন দেখো ভেপার নিচ্ছে, আর মুখ চুপ পুরো লাল হয়ে গেছে পাপড়ি। আমরা কালকে তো গেছিলাম গঙ্গা স্নানে। কি হলো? গরমটাই তো নিতে হবে, বেশি করে ভালো করে টানো, হাঁ করে নাক মুখ দিয়ে দুটো একসাথে ধরো আমাকে, এভাবে টানো, তাহলে ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো থাকবে সেগুলো মরে যাবে। প্রথম কথা হচ্ছে আমরা গেছিলাম পাটুলিতে, গঙ্গার পাড়ে। আর গঙ্গার পাড়ের হাওয়া তো এমনিতে ভালোই লাগে। কখনো নদীতে স্নান করা হয় না, সবসময় বাড়িতে স্নান করা হয়, নদীতে স্নান করা হয় না। তো স্নান করার পরে আমার কিছু হয়নি, কিন্তু পাপড়ির সমস্যা হয়ে গেছে। কালকেই বলছিল নাকটা আটকা লাগছে, তারপর আবার বাইক চালিয়ে এত দূর যাওয়া, স্নান করে বাইকে করে আসা, তারপরে পাপড়ির একদম পুরোপুরিভাবে ঠান্ডা লাগার আগে আমি একটা ওষুধ দিয়েছি। তো ঠান্ডাটা পুরোপুরিভাবে লাগেনি, কিন্তু ভিতরে কন্ডিশন খারাপ। তো আজকে আমি আবার ওষুধ নিয়ে আসলাম, কিছু ওষুধ দিলাম, রাত্রে কিছু ওষুধ আছে। আর আমি একটা জিনিস দেখেছি, পাটুলিতে গেলেই ওই গঙ্গার ওইখানটা গেলেই কিছু না কিছু হয়। এর আগে একবার গেলাম ভিডিও শ্যুটের জন্য, তো একটা গান, ওই মোহনায়াসী নদী গানটা শ্যুট করতে গেছিলাম। তো ওইখানে যাওয়ার পরে শ্যুট করেছি। ওই শ্যুটটা করে আসার পরে না পাপড়ির শরীর খারাপ হলো। পাপড়ির 1-2 দিন হওয়ার পরে আমার শরীর খারাপ হলো। আর আমার এত পরিমাণে হলো এই সেম জিনিস, জ্বর। তো এত পরিমাণে হলো আমাকে হসপিটালাইজ হতে হয়েছিল। তো হসপিটালে ভর্তিও ছিলাম 1 দিন 1 রাত, তাই না বলো? তো তোমার মনে হচ্ছে এটা 1-2 দিন, কালকের দিনটা হয়তো, আজকের রাতটা একটু কষ্ট হবে, বাট কালকে হয়তো অনেকটাই সুস্থ হয়ে যাবে। আর যদি ঠান্ডা লেগে যায় তাহলে আজকে কতদিন কষ্ট করতে হবে। হ্যাঁ সেটাই। আর ঠিক আছে, ঠান্ডা জ্বর কাশি নর্মাল ব্যাপার, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সোনামা রয়েছে, তো ওকে নিয়ে একটা উঠলো। আমার হলে তো ওরও আবার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা না, ব্যাকটেরিয়ার। কিন্তু ওকে সেটা করা যাবে না, ওকে আগে থেকে একটা ওষুধ আছে, ওষুধটা খাওয়াতে হবে। ওটা খাওয়ালে তাহলে ওর এই ঠান্ডাটা লাগবে না। ওটা কোনো সাইড এফেক্ট না, কোনো সাইড এফেক্ট, ঠান্ডা না লাগলেও খাওয়ানো যায়। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার।
তো দেখা যাক। মুখ ঢেকে নিলে চোখে খুব কষ্ট হয়, চোখে খুব মানে জ্বালা করে। চশমা পরে নাও। তাও আমি চোখটা মানে টিপে রাখছিলাম হাত দিয়ে না, ওই আমি যে সিস্টেমটা দেখলাম ওরকম ভাবেই নাও। হ্যাঁ, এরকম ভাবে নাও, কাজে দেবে। বা পুরো ঢেকে নিয়ে ওই হ্যাঁ ঠিক এভাবেই ভালো কাজে দেয়। আর আমি একটা ভেপারাইজার মেশিন কিনবো, একটা ভেপারাইজার কিনবো, কারণ সব এমনি সবচেয়ে বেস্ট হচ্ছে এইটাই, গরম জল করে ওইটাই সবচেয়ে বেস্ট। কষ্ট হয় আর ওইটা তো ভালো হয় ইনস্ট্যান্ট, মানে ওটার জন্যই, বাট বেশি কার্যকরী এইটাই। ইলেকট্রিক কেটেল, মাল্টি কেটেল ওগুলো কারেন্টে জ্বালিয়ে একই ব্যাপার। হ্যাঁ, ওটাই মুখটা দিয়ে এরকম করে নেওয়া যায়, এইটাই যা এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। তোমাদের আর কি শেয়ার করবো, সারাদিন কোনো কিছু শেয়ার করা হয়নি, কারণ ও তো এরকমভাবে শরীর খারাপ, আর আমার কালকে সারা রাত যে কাজ করতে হয়েছে, তো আজকে একটু ঘুম ভাবছিল আমারও। পাপড়িও খুব ক্লান্ত, যেহেতু অ্যালার্জি ওষুধ খেয়েছে। ঠিক আছে চলো, আবার পরে আসছি। আর এই দেখো মাম্মা, বলা ওইটা কি হলো, ওটা কি, একটু করো তো আবার করো দেখি চোখটা। কেমন করে বুকে দিয়েছিল তোমাকে? কেমন করে চোখ ওরম করে কেমন করে বকেছিল মা? দেখি চোখটা কেমন করেছিল, দেখো তো কেমন করে বকেছিল দেখি। আবার করে এই যে কেমন করে মা বকেছিল, কেমন করে দেখি মা কেমন করে বকেছিল মাম্মা। আর এই যে পাপড়ি এখন শরীর খারাপ, তার জন্য পাপড়ি এই মা বাবা নিয়ে রাখছে সোনামাকে একটু। আমি একটুখানি সেদ্ধ ভাত মানে ফেনা ভাত যেটাকে বলি আর কি, প্রেসার কুকারে দিয়ে বানিয়ে খাচ্ছি। সোনামাকে খাওয়ালাম, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। ও দেখো সোনামা ঘুমাচ্ছে। গলা মনে হচ্ছে একটু গরম গরম ভাত একটু এরকম খেলে ভালো লাগবে। আর দুপুরে বাঁধাকপি ঘন্ট আর চিকেন হয়েছিল, তো বাঁধাকপি ঘন্ট আছে। মা বললো যে শুধু ভাতই করবে, তাই আমি বললাম তাহলে আমি একটুখানি ফেনা ভাত করে খাই। সেজন্য আমি একটুখানি চাল আর একটা গাজর একটা আলু দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ফেনা ভাতের মতন আর কি। আর একটা ডিম ছিল, তো সেই ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর সাথে একটু ঘি নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা আছে। তো ডিম সেদ্ধ, আর এটা দেখে তো সত্যি লোভ লাগছে এখন। আমি তোমাকে বললাম তুমি খাওয়া নাকি একটু। আর এই ঘিটা একদম বাড়ির ঘি, এটার যা সুন্দর গন্ধ আর যা ফ্লেভার, ওয়াও। হ্যাঁ সত্যি, এটা গলা যখন একটু যাচ্ছে না খুব আরাম লাগছে। ঠান্ডা লেগে গেছে, মানে ঠেকিয়ে রাখছি এরকম আর কি। তো এটা খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়বো। চলো, যেহেতু সোনামা ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে চলো। ও আর এই যে ভাতটা দেখছো, এই ভাতটা ভুলে গেছিলাম, এর মধ্যে একটুখানি ডালও দিয়েছিলাম, একটু মসুর ডাল, একটা আলু, একটা গাজর আর একটু লবণ। ঠিক আছে, এই দেখো এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে কালকের একটু ডাল ছিল সেই ডাল, আর এখানে রয়েছে বেগুন পোড়া সুন্দর করে ধনেপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখানো, কাঁচা লঙ্কা দিয়ে। এটা কিন্তু হেভি টেস্টি হয়। সজনে ফুলের বড়া, তো বড়া ভাজা এমনি খেতে ভালো লাগে। আর এখানে রয়েছে মাছের ঝোল, এটা হচ্ছে আলু আর মূলো আমাদের গাছের। ও আলু আর মূলো আমাদের গাছের মূলো, তাই দিয়ে একটা তরকারি। এটা কি মাছের তরকারি? বাটা মাছের তরকারি। এই হচ্ছে আজকে আমাদের খাবার। এই দেখো আমি তো চিন্তায় রয়েছি যে কত কাজ রয়েছে, সেগুলো সব করতে হবে। কালকে বাড়িতে অনুষ্ঠান, ঘর ঠর মুছবো, গোছাবো, জামা কাপড়। এসে তোমার দাদাভাই বিছানা তুলেছে, আমি বিছানাটাও তুলতে পারিনি, শক্তিই পাচ্ছি না। দেখো সব ভাস করেছে। আমি বললাম তুমি ওকে ধরো, আমি করছি। বলে তুমি হ্যাঁ কখন করবা? তাহলে ওকে নিয়ে কোথায় থাকবো? তাহলে তুমি ব্ল্যাঙ্কেট ঢুকাবা কেমন করে? খাট তুলবা না? গ্যাসটা মুছতে চেয়েছি, বারান্দায় দোলনা টোলনা বিছানা সব পরিষ্কার করতে হবে, কিছুই করতে পারছি না। তো আমি সোনামাকে এখন ঘুম পাড়াবো, দেখি ঘুমায় নাকি। ঘুমাবে তো তুমি? হ্যাঁ ঘুমাবে তো, বলো। হ্যাঁ ঘুমাবে তো? হ্যাঁ জিভ দেখাও তো, তোমার জিভ কই তাকাও আমার দিকে। জিভ কই মাম্মা, জিভ করো। মাম্মা আলমারি খুলেছে তাই দেখছে সবকিছু। বাজে এখন 2:15 আর ভাত খেতে আসলাম এখন। শরীরে একটু শক্তি পাচ্ছি না, যেই কারণে অনেকগুলো কাজ রয়েছে, কিছু করতে পারছি না।
আর কি বলবো মানে অ্যালার্জির ওষুধ তো ঠান্ডার জন্য, তো সেটা খেলে সারাক্ষণ ঝিম পায় আর শরীরে একটু শক্তি থাকে না, হাতে পায় মানে একটা চাদর ভাঁজ করছি মনে হচ্ছে 20 কেজি ওজন ধরে আছে, বহন করছে এরকম, আমি একটু শক্তি পাচ্ছি না, মেয়েটাকেও আর কি রাখতে পারছি না, নড়াচড়া করছে এদিক ওদিক, মানে ওকে যেতে মানে শরীর আমার আড়ষ্ট হয়ে রয়েছে এরকম। সোনামাকে খাইয়েছি, স্নান করিয়েছি, আর এখন ভাত খাবো, ওই জন্য মার কাছে সোনামাকে দিলাম, ও ঘুরছে। আবার কালকে হচ্ছে বাড়িতে অনুষ্ঠান রয়েছে, সেই জন্য বাড়িতে ল্যাপা পোছা রয়েছে, মা করবে ওগুলো, ওই জন্য ধরো অনেক কিছু গোছগাছ আছে। তারপরে আমরা ভেবেছি কালকে অনুষ্ঠান, আজকে একটু বাজারঘাট করব, মানে আগের দিনই করে রাখবো যেগুলো আর কি প্রসাদের জন্য, বাজারঘাট পুজোর জন্য যেগুলো আর কি লাগবে ভেবেছিলাম। তোমার দাদা ভাই আমি আজকে বাজারে গিয়ে সেগুলো করব দেখে শুনে বুঝে শুনে, তো দেখি সেগুলো করতে যাওয়ার মতন শক্তি থাকে কিনা। তো এখন চলো খাওয়া দাওয়া করে নিই, আর তোমাদেরকে আশা করি তোমার দাদাভাই আগেই দেখিয়ে দিয়েছে কি রান্না হয়েছে আজকে আমাদের। চলো, এই যে তোমার দাদাভাই খাট খুলেছিল, আমি একটু হেল্প করলাম, আর ওই জন্য মার কাছে সোনামাকে দিলাম, তারপরে সব একটা ব্ল্যাঙ্কেট আরও কিছু জিনিস ঢুকালাম, আর এখন দাদাভাই ঘরটা ভ্যাকিউম ক্লিনার করছে একটু। ছেলেরা তো আর ঝাড় দিতে পারে না, সবাই সমান না, তো এটাতে বেশি কমফোর্টেবল। আমার মাম্মা বসে বসে দেখছে শুধু। মাম্মা কি করছে বাবা? কি কি করছে বাবা? মাম্মা মাম্মা ও মাম্মা, হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, খুব ছোট হলো কারণ পাপির শরীর খারাপ ছিল, আর ঠিক মতন ভিডিও শ্যুট করতে পারিনি তার জন্য। আর বাড়িতে মানে কালকে একটা অনুষ্ঠান রয়েছে, তো তার জন্য বাজারঘাটও করা দরকার। পাপিকে নিয়ে ভেবেছি বিকেলবেলা একটু যাবো, একটু বাজারঘাট করতে, যেহেতু অনুষ্ঠান বাড়িতে কালকে। তো কালকে সেই সব কিছু তোমরা ভিডিওতে দেখতে পাবে। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দেওয়া হচ্ছে। টাটা।